শোভা, কত বছর পর আমি তোকে দেখলাম। আই মিসড ইউ সো মাচ। তাই জন্যেই তো আমি ফিরে এলাম তোর জীবনে আবার এন্ট্রি নিচ্ছি। দাঁড়াও বৌদি, যাচ্ছ কোথায়? যাচ্ছ মানে? বাজারে যাচ্ছি। বাজার? বাজারে যাওয়া তো তোমার আর হবে না বৌদি। তোমার তো এখন জাহান্নামে যাওয়ার সময় এসে গেছে। হোয়াট রাবিশ! এসব কি শুরু করেছো তুমি দিব্য? দাঁড়াও, আমি বাড়ি গিয়ে তোমার দাদাকে তোমার কুকীর্তির কথাগুলো সব বলছি আমি। কিন্তু তুমি তো বাড়ি ফিরে দিব্য নামে কমপ্লেন করতে পারবেই না শোভা। কারণ তুমি বাড়ি ফিরবেই না। কার গলা শুনলাম? কে? চেনা শোনা গলা লাগছে। গলাটা আমি চেনা চেনা তো লাগবে। তুমি যে তোমার যমজ বোন আভার করা শুনলে। Is that really you? দুর্ভাগ্য তোমার, আমি এখনো বেঁচে আছি। এই খবরটা পেয়ে নিশ্চয়ই তুমি খুব খুশি হয়েছিলে, সেলিব্রেট করেছিলে। অ্যাসাইলাম থেকে আমার মরার খবর পেয়ে। কি বলছিস তুই আবার? তুই নেই জেনে আমি আমি আনন্দ করব, আমি সেলিব্রেট করব। বাবা, আমি কি পাগল হয়ে গেছি বল? ওরম একটা ইয়াং ব্রাইট হ্যান্ডসাম ছেলে আমার প্রতি অ্যাট্রাক্টেড আছে দেখে তোমার তো মাথায় ঘুরে গেল, সহ্যই করতে পারলে না। তাই শুভেন্দুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, কেড়ে নিলে। আবার তুই তুই সব ভুল বুঝেছিস। লেট মি এক্সপ্লেইন। নো নো, আমি কোনো ভুল করছি না। আমরা যমজ বোন, একই রকম দেখতে। আর এইটাকে তুমি অস্ত্র করে শুভেন্দুকে বিয়ে করে সুখের সংসার করছো। ওই এত বড় একটা বিজনেস এম্পায়ারে তুমি রানী হয়ে রাজত্ব করছো, অথচ আমি তোমার নিজের বোন। আমি দিনের পর দিন ডিপ্রেশনে তলিয়ে গেছি, কিন্তু তুমি সেদিকে নজরই দাওনি, আমাকে অ্যাসাইলামে পাঠিয়ে দিলে। সে তো আমি তো ট্রিটমেন্টের জন্য তোকে পাঠিয়েছিলাম বাবা। ট্রিটমেন্ট? শোভা, আমার একটা খোঁজও নিলে না। সোজা ইন্ডিয়া চলে এলে আমেরিকা থেকে। সে তো আমি খবর পেলাম যে তুই মারা গেছিস। ইয়েস, মরেই ছিলাম, বাট আর না। ইটস মাই টার্ন নাও। একদিন শুভেন্দুর জীবনে তুমি আমার জায়গা নিয়েছিলে, এখন তুমি সারা জীবনের জন্য আভা হয়ে থাকবে, আর আমি হব শোভা। আভা নো, আভা আমার সঙ্গে আমার বাড়ি চল, প্লিজ আমার সঙ্গে আমার বাড়িতে চল। দেখ, তুই আমি শুভেন্দু বসে আমরা আমরা সব ভুল বোঝাবুঝি সব ঠিক করে নেবো। উইল টক ইট ওভার, প্লিজ কাম কাম উইথ মি। আভা যাবো তো, বানিয়েছি বাড়ি আমি যাব, কিন্তু তোমার সঙ্গে নয়, তুমি হয়ে যাব। তোমার সাজে যাব, শোভা ব্যানার্জি হয়ে যাব। আর তুমি একটা অন্ধকারে বন্ধ হয়ে থাকবে অলওয়েজ। শোভা,
আমার তো অনেক দিনের শখ ছিল শুভেন্দুর সঙ্গে ঘর করা। তা আমি কিছুদিন ওর সঙ্গে ঘর করব, আর যখন আমার ঘর করার শখটা মিটে যাবে তখন আমি কিন্তু এই পুরো পরিবারটাকে, পুরো ব্যানার্জি ক্ল্যানটাকে একদম শেষ করে দেবো। স্টপ ইট আবা, স্টপ ইট। আমার স্বামী, আমার ছেলে মেয়ে গায়ে তুই হাত দেবি না কিন্তু। ইউ উইল নট টাচ দেম। আমি টাচও করতে পারি, আবার গলাটিকে মেরেও দিতে পারি। মাই উইশ। অনেক দিন তুমি অন্যের ভাগে সুখ ভোগ করেছো, এবার তোমার ভাগের যন্ত্রণাটা তুমি ভোগ করো। এনজয়। আয়, ওকে নিয়ে যাও। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলে? হ্যাঁ, করতে পারলাম বৌদি, করতে পারলাম। তুমি রোজ আমাদের পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ওপরে উঠে যাবে, আর তোমাকে আমরা ধূপ ধুনো দিয়ে পুজো করবো। হ্যাঁ, ছাড়ো বলছি আমাকে। শোভা, কাম অন, এত চেঁচামেচি কেন করো? তোমার চিরকালের অভ্যেস এটা। সিস্টার ডিয়ার, আমাকে একটা নতুন চরিত্রে অভিনয় করতে হবে। লেট মি কনসেন্ট্রেট। কাম অন, লেট মি কনসেন্ট্রেট। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। রাধার ফোন, রাধা আমাকে বাঁচাবে। ফোনটা নিয়ে নাও। এই যাত্রায় তোমার কল্পতরু রাধাও তোমাকে বাঁচাতে পারবে না। নো ওয়ে। আভা থেকে শোভা ব্যানার্জি হতে হবে। আপনি পারবেন তো ম্যাডাম? শোভা ব্যানার্জির জায়গা নেওয়া কিন্তু অত সহজ নয়। রমলা, দাঁড়াও দাঁড়াও, তোমার বড় যা আসছে। Coming. She's coming. মা ফোনটা ধরছে না কেন? সে কখন থেকে তো ফোন করছি, ধরছেই না ফোনটা। আমার কি চিন্তা হয় না নাকি? ও বোধহয় বাজারে ভিড়ভাট্টায় শুনতে পাইনি, তাই ফোনটা ধরছে না। ঠিক আছে থাক, আগে কাল পুজোয় কি কাঁচা শাড়ি টাড়ি পরবো সেগুলো বার করে নি, তারপর আবার ফোন করবো। এ কি রাধা, তুমি আবার বিছানা থেকে নেমেছো? তুমি বসো, তুমি বসো। রাধা, তোমাকে ডক্টর রেস্টে থাকতে বলেছেন তো? কেন অবাধ্য বাচ্চাদের মতো ছটফট করছো? ভালো তো। আমি ছটফট কোথায় করছি? কাল পুজো, তাই। হ্যাঁ, পুজোর কাজ করার জন্য অনেক লোকজন আছে, তার জন্য তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে না। তুমি শুধু সেখানে সেজে গুজে বসে থাকবে। আরে বাবা, সেই জন্যই তো আমি শাড়িগুলো বার করছিলাম। আপনার তো সেটাও তর্স হইল না। আমি থাকতে তোমার পা মাটিতে পড়ুক, সেটা আমি সহ্য করতে পারবো না। তুমি বসো, আমি তোমার শাড়ি নিয়ে আসি। কোন শাড়ি পরবে তুমি? সবুজ, নীল, লাল? এই যে গোমরামুখ, শুধু শাড়ি বার করলেই হবে না কিন্তু। কালকে পুজোয় কাজ করার অনুমতিটাও কিন্তু আমাকে দিতে হবে। কোনো প্রশ্নই ওঠে না মিসেস রাধারানী ব্যানার্জি। আমি যদি তোমাকে পুজোর কাজ করার পারমিশন দিই না, তাহলে তোমার গণেশ দাদা আমার দিকে তেড়ে আসবে, তার অসুস্থ বোনকে খাটাচ্ছি বলে। না বাবা, আমি ওসব রিস্ক নিতে পারবো না। আপনারা না আমাকে অসুস্থ অসুস্থ বলে না আরো বেশি অসুস্থ বানিয়ে দেবেন। তুমি কি বলছো রাধা? তোমায় আমি একবার বারণ করেছি না? এই কথা তুমি ভুলেও মুখে আনবে না রাধা। তুমি ঠিক করে ওষুধ খেলে না, একদম সুস্থ হয়ে যাবে, একেবারে ফিট অ্যান্ড ফাইন। তো তোমার কিছু হতেই পারে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রাধা। গোমরামুখ, আপনার ব্যাপারটা কি বলুন তো? আমার অসুখের কথা শুনেই আপনি এভাবে ভেঙে পড়ছেন।
ডাক্তার আপনাকে কি বলেছে? আপনি কি আমার থেকে কিছু লুকোচ্ছেন? না না, তোমার কাছ থেকে আমি কিছু লুকিয়ে পার পাবো নাকি? তুমি তো আমার মনের সমস্ত কথা আমার কান মূলে একেবারে বার করে আনবে। আসলে জানো তো কি রাধা, তোমাকে ওই হসপিটালের বেডে দেখে না আমার একদম ভালো লাগেনি, তাই আমি। তাতে কি হয়েছে গোমরামুখ? এই দেখুন, এখন তো আমি বাড়ি চলে এসেছি, নিজের ঘরে রয়েছি। এরপর আমি পুজোর কাজে হাত দেব। গণেশ দাদার পুজো বলে কথা, একটু উপোস করে পুজো না দিলে হয়? ও, শুধু পুজোয় বসা না, এবার আবার উপোস করে পুজোয় বসাটাও অ্যাড হলো। এই শরীরে তুমি উপোস করবে? উপোস করা তো শরীরের পক্ষে ভালো, উপোস করলে রোগা হয়। আর আপনি তো আমাকে রোগা করার জন্য একেবারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছেন। রাধা, আগে সুস্থ হও, তারপর রোগা হবে। কোনো উপোস চলবে না। উপোস করা চলবে না মানে? আমি কি খেয়ে দিয়ে পুজো করবো নাকি? আরে বাবা, শোনো, তোমার গণেশ দাদা তো খেতে ভালোবাসেন, তাই উনিও চান কি ওনার ভক্তরা সবাই খেয়ে দিয়ে পেট ভরে তারপর পুজো বসুক। শোনো রাধা, আমি তোমার জন্য আর তোমার ফেভারিট গণেশ দাদার জন্য সব পছন্দের খাওয়া দাওয়া নিয়ে আসবো। ও, খাওয়ার কথাই মনে পড়লো, আজকে না মা ভালো ভালো রান্না করবে বলেছে। বাজারে যাওয়ার পর আমাকে এসএমএস করে বলেছিল বাড়িতে বাবা আছে তো, তাই বাবার জন্য নিজের হাতে রান্না করে খাওয়াবে। কি খাওয়াবে জানেন? লুচি, কাশ্মীরি আলুর দম আর পায়েস। কি বলছো তুমি রাধা? মম এসব রান্না করবে দুলাল আঙ্কালের জন্য? আমি তো ভাবতেও পারছি না। আর আমিও ভাবতে পারছি না, আপনি বাবাকে এখনো দুলাল আঙ্কেল বলবেন? বাবা শুনলে না খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অভ্যেস করে নেব বাবা বলার। ঠিক আছে, গুড বয়। আচ্ছা, আপনি চটপট নেট থেকে বার করে আমাকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা বলুন তো। আপনি তো আমাকে আগুনের পাশে যেতে দেবেন না, আমি অন্তত মাকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা বলতে পারবো। জো হুকুম ম্যাডাম, দাঁড়ান। আমি গণেশ দাদার কাছে শুধু একটাই প্রার্থনা করছি, কাল যেন আমার মাথা টাথা না ঘুরে, কাল যেন গণেশ দাদার পুজোটা ভালোই ভালোই মিটে যায়। করবে না, করবে না। ডক্টরের আশঙ্কা একদম মিথ্যে হবে, তুমি দেখো। এই নাও, এই শাড়িটা পরে ফেলো, আর শোভা ব্যানার্জির পরিচয় চিরকালের জন্য তুমি ভুলে যাও। No, no, আভা, এখন শুধু শোভা। আমি এখন শোভা ব্যানার্জি হয়ে উঠবো। মাই শোভা শোভা শোভা। কি ব্যাপার বলুন তো গোমরামুখ, এতক্ষণ ফোনটা বাজছিল, এখন আবার ফোনটা সুইচ অফ বলছে। সুইচ অফ? বাট মম তো কখনো ফোন সুইচ অফ করেন না। তাহলে কি চার্জ শেষ হয়ে গেল? জানি না, হতেও পারে। বাট রাধা, আমার না একটা অন্য টেনশন হচ্ছে। অন্য টেনশন? কি? মানে দিব্য আঙ্কাল আর রমলা আন্টির সাথে মমকে ছাড়াটা ঠিক হয়নি। এ বাবা, তাতে কি হয়েছে? ওরা তো বাড়ির লোক। রাধা, ওরা যা যা করেছে তুমি তো সব ভালো করেই জানো। শুধু তাই নয়, তুমি এই বাড়িতে আসার আগে ওরা কি কি করেছে তুমি সেসব জানো না। সব মিলিয়ে আমি ওদের বিশ্বাস করতে পারছি না। ওরা যদি মমের কোনো ক্ষতি করে দেয়। এ বাবা, এইসব আপনি কি বলছেন গোমরামুখ? মানছি ওরা এতদিন অনেক অন্যায় করে এসেছে, কিন্তু এখন তো ওরা নিজেদের শুধরানোর চেষ্টা করছে। আমরা যদি ওদের একটু বিশ্বাস না করি,
আর তোরা নিজেদের বদলানোর বা ভালোভাবে বাঁচার সুযোগটুকুও পাবে না। সুযোগ? রাধা, এর আগে ওদের অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ওরা কোনোদিনও চেঞ্জ হয়নি। জানি না এবার ওরা মন থেকে ভালো হতে চায় নাকি আবার অভিনয় করছে। যতক্ষণ না মম বাড়ি ফিরছে আমার টেনশন যাবে না। Oh my my. এখন আমি পুরোপুরি শোভা ব্যানার্জি। কেউ জানতে পারবে না শোভা ব্যানার্জি এখন গন, লস্ট, gone forever and ever and ever. I'm coming. তুই আমার ইয়েস ইয়েস। কেমন লাগছে আমাকে নতুন সাজে? টপ টু বটম শোভা ব্যানার্জি, রাইট? কেন এরকম করছিস তুই আমার সাথে? আমার শাড়ি, আমার গয়না, আমার চশমা, সবকিছু কি চাই তোর? সব চাই, যা যা তোমার, সে সব কিছু আমার চাই। তোমার বর, তোমার ছেলে, তোমার মেয়ে, সব বশ করে নেব আমি। তোমার টাকা পয়সা, ব্যবসা সব আমি নিয়ে নেব। তোমার ওই ব্যানার্জি ভিলায় রাজ করব আমি। এরকম অন্যায় ভাবে কিছু করিস না প্লিজ। ও মাই মাই, অন্যায়? হ্যাঁ, এখন তুমি আমাকে অন্যায় দেখাচ্ছ। আমার যখন সবকিছু তুমি কেড়ে নিয়েছিলে তখন তোমার ওই অন্যায়টা কোথায় গিয়েছিল সিস্টার ডিয়া? I'm sure you know this. Tit for tat. এবার তোমার সুখ, ঐশ্বর্য সব আমি ভোগ করব, এন্ড তুমি এই অন্ধকারে পড়ে থাকবে। রেস্ট অফ ইউর লাইফ তুমি এই অন্ধকারে থাকবে। পারবি না, তুই আমার জায়গা নিতে পারবি না বা। সবাই ঠিক বুঝে যাবে, তোকে ঠিক চিনতে পারবে, সবাই বুঝে যাবে তুই শোভা না। রিয়েলি? আহা, কি করে সিস্টার ডিয়া? তুমি আর আমি যমজ, তোমার আর আমার মধ্যে কোনো ফারাক নেই। তুমি আর আমি ছাড়া কে বুঝবে দ্যাট উই আর নট, আমাদের আলাদা করে কেউ চিনতেই পারবে না। পারবে আভা? তুই ভুলে গেছিস আভা, তোর ডান হাতের রিস্টে একটা জরুর আছে যেটা আমার হাতে নেই। সুমন নজরে ঠিক পড়বে, ওর সন্দেহ হবে, ও ঠিক বুঝে যাবে।
বাবা, জন্মের ডাক তো তুই বুঝতে পারবি না। হ্যাঁ, বুঝতে পারবো না, বাট ঢাকতে তো পারবো। দেখবে কি করে? এবার